যাচ্ছি? যাচ্ছি কোথায় সেটা এখনই বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ এখনই বলে দিই। আচ্ছা একটু বলে দিই। হ্যাঁ, আমরা আজকে বার্থডে সেলিব্রেশনে যাচ্ছি। কার যাচ্ছি? মাম্পা দিদির। হ্যালো, হ্যাপি বার্থডে টু মি। তো তোমরা শুনতেই পারলে আজকে ছিল মাম্পাদির বার্থডে, তাই জন্য আমরা সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আর এত বাজে ওয়েদারটা ছিল, এত বৃষ্টি পড়ছে, আর আজকের দিনেই বৃষ্টিটা হতে হচ্ছে। তো যাই হোক, আমাদের তো বেরোতে হবেই, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ, আমাদের কাছে ছাতা ছিল, কিন্তু তাও আমরা ছাতা খুলিনি, ভিজে ভিজেই গেছি, মানে টোটো করে গেছি। হ্যাঁ একদম ঠিক। আর আমরা সবাই মিলে গল্প করতে করতে চলেও এলো আমাদের ট্রেনটা, আর আমরা ট্রেনে উঠেও পড়লাম। বলছিলাম যে এই গুমোট ট্রেনটা একদম ভালো লাগে না, তো কিছু করার নেই, এই ট্রেনটা করেই আমাদের যেতে হতো পরের স্টেশনে আমাদেরকে বার্থডে সেলিব্রেশন করার জন্য। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা এইরকমই হতে হলো। হ্যাঁ, বার্থডে সেলিব্রেটটা আমরা কালকেও করতে পারতাম, কিন্তু যেদিন বার্থডে সেই দিন যদি সেলিব্রেট না করি সেটা তাহলে কিরকম হয়। তাই জন্য আমরা বৃষ্টির মধ্যেও আমরা বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছিলাম। আর তারপরে ট্রেন থেকে আমরা নেমে পড়েছিলাম, আর খুব বেশি একটা দূরে ছিল না আমাদের রেস্টুরেন্টটা। তার আগে আমরা চলে গেছিলাম এই ঘড়ির দোকানে, কারণ মাম্পাদি একটা বার্থডেতে গিফট পেয়েছিল একটা ঘড়ি, সেই ঘড়িটা একটু বড় হয়েছিল, তাই জন্য কাটানোর জন্য। তারপরে আমরা ঘড়ির দোকান থেকে বেরিয়ে চলে গেছিলাম প্যারাডাইস, আর ওখানে মাম্পা দিদিকে একটু বসিয়ে রেখে আমরা চলে গেছিলাম মিও মোড়ে কেকটা আনতে। তা আমি আর অঙ্কিতা ঢুকেই তো প্রথমে দেখলাম এত সুন্দর সুন্দর কেক ছিল, সত্যি প্রচুর সুন্দর সুন্দর। আর তার মধ্যে থেকে বেছে মাম্পা দিদির জন্য একটা সুন্দর কিউট কেক আমরা নিয়ে নিয়েছিলাম। আর মিও মোড়ে কোনো উপলক্ষ ছিল কিনা সেটাও জানি না, কিন্তু আমাদের হাতে দিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা আমপান। তারপর ওখান থেকে আমরা একটা ক্যান্ডেল কিনে নিয়েছিলাম, তারপর তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, কারণ মাম্পাদি ওখানে একা বসে। আর সেই দিন আমরা একটা লং ব্লগ করেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। তারপর আমরা অনেক অনেক ফটো তুলে নিয়েছিলাম। এবার তো কেকটা কাটতে হবে নাকি। তো তারপর বার্থডে গার্ল একটু ঢংচং করে নিল, আর ছোট্ট একটা উইশ করে সে কেকটা কাটিং করতে শুরু করে দিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই। কেক কাটিং এর পর সবাইকে কেক খাওয়ানো হচ্ছিল, আর কেকটা এতটা টেস্টি ছিল কি বলবো। কেকের মধ্যে চিড়ার সিড ছিল, আর খুবই খুবই সুন্দর। শুধু কেক খেলেই তো হবে না, আমাদের তো রিটার্ন গিফটটাও পেতে হবে, তাই জন্য আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল। আর বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট ছিল, মানে সেই দিনেরটা যেন আরো সুন্দর ছিল। তারপর আমরা সুন্দর করে খেয়ে নিয়েছিলাম। আর তোমরা দেখো প্লেটের অবস্থাটা পুরো সাফ সাফাই করে ফেলেছি, এত টেস্ট ছিল খেতে। সব থেকে বড় কথা, আমাদের এত এনজয় হয়েছিল চারজনে মিলে, আমরা একটু বোর ফিল করিনি। আর রেস্টুরেন্টের ভেতরে কোনো কোল্ড ড্রিঙ্কস ছিল না, তাই বাইরে এসে আমাদের ক্যাম্পা কিনে নিয়েছিলাম। আর এত বৃষ্টি পড়ছে, এমনিতেও ট্রেন লেট, তাই জন্য আমরা টোটো করেই বাড়ি ফিরবো, এটাই তিনজন মিলে ভেবেছিলাম। আজকের দিনটা খুব আনন্দে আর খুব মজায় কেটেছে, এতটা সুন্দর কাটবে ভাবতেই পারিনি। আর আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম। টাটা, বাই বাই।